বিপজ্জনক এমন বস্তু হস্তান্তরের সময় এর বিপজ্জনক বৈশিষ্ট্য যদি স্পষ্টভাবে জানা না যায়। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে, আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি। উফ, এই ল্যারের বিল্লারের ছন্দগুলো আবার পড়ার মধ্যেও আসিচ্ছে। ইস, কি করবো রে ভাই, সামনে আমার পরীক্ষা। আজকে মনে হয় রান্নাও শেষ হচ্ছে না। ওফো, ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন, সবগুলো তো এই রান্নায় তো পড়ে যাচ্ছে। এই ল্যারের বিল্লারের ছন্দের কথা খালি সবসময় মনে পড়ে, রান্না করেও শান্তি পায় না। স্বপ্ন আমার একটাই, আমি তোমার আফসোসের কারণ হতে চাই। এই ঘুমের মধ্যে কি করে রে? এই ঘুমের মধ্যেও দেখি ল্যারের বেল্লা লেখ নিয়ে পড়ে আছে। কি হয়েছে? তুমি ঘুমের মধ্যেও দেখি ল্যারের বেল্লালের ছন্দ নিয়ে পড়ে আসো। আমি যে অফিস যাবো সময় নাই, সেটা তোমার মনে নাই? সব জায়গাতে শুধু বিল্লাল বিল্লাল বিল্লাল, তো আমি কি করবো? আমার মাথাটাই শেষ হয়ে যাচ্ছে, আমার আর কিছুই ভালো লাগছে না। তুমি তাড়াতাড়ি আমার বই নিয়ে এসে দাও। এই তুমি আবার কিসের বই নিবা? ও মা, জানো না ওই যে হোয়াটসঅ্যাপ বিল্লালের হৃদয় ভাঙা গর্জন, ওই বইটাই আমি নিবো। ওই বইয়ের দাম জানো তুমি? ওই বইয়ের দাম 1000 টাকা, আমি বেতনই তো পাই 900 টাকা। না, আমি কোনো কথাই শুনবো না, আমি তোমার ভাতই খাবো না। তুমি আগে আমার বই নিয়ে এসে দাও, তারপর আচ্ছা, আমি দেব। তুমি ভাত না খেলে তোমাকে আমি রুটি খিলামু। না, আমার কোনো কিছুই ভালো লাগছে না, আমার তাড়াতাড়ি করে তুমি বই নিয়ে এসে দাও আগে। চলো তোমাকে ডাক্তার দেখাই, ডাক্তার দেখাবো, তারপরে তোমার যা ইচ্ছা তুমি নিও। তোমার মন খারাপ দেখলে তো আমার ভালো লাগে না। কি যে তুমি এই ছন্দ না কি দেখলা, হৃদয় ভাঙার গর্জন, কি এক লেয়ারের গর্জন মর্জন দেখে তুমি আজকে যে মাথাটা পাগল করছো না। এখন দেখো তোমার কি আর শান্তি আছে? সব জায়গায় খালি এই ছন্দ নিয়েই কিন্তু তুমি পড়ে থাকো। তা আমি কি করব? ফেসবুকে স্ক্রল করতে 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 খালি ওই হোয়াটসঅ্যাপ বিল্লাল দা হোয়াটসঅ্যাপ বিল্লাল তাকি খালি আসে তাকি খালি আসে, আরে দেখতে দেখতে আমার মাথাটাই পাগল হয়ে গেছে। ডাক্তার আপা দেখেন তো আমার ওয়াইফের কি হয়েছে। দেখতেছি, বসেন। কি হয়েছে আর বলেন। আর বলেন না, ওর এমন অসুখ হয়েছে, ও রান্না করতে গেলেও ছন্দ বলে, ঘুমাতে গেলেও ছন্দ বলে, পড়তে গেলেও ছন্দ বলে। এর একটা আপনি কি করবেন? তাড়াতাড়ি ডাক্তার করে দেন তো, একে তাড়াতাড়ি সুস্থ করে দেন। দেখি হাতটা। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, পাইনি তো তোমার খোঁজ। এই ডাক্তার চেক আপ করতেছে, এখানেও ছন্দ বলা লাগে? আপনার ওয়াইফের সমস্যা তো আমি ধরতে পেরেছি। কি হয়েছে? এনাকে একটা বিল্লালের হৃদয় ভাঙা গর্জন বইটা কিনে দেন, তাহলে আপনার ওয়াইফ সুস্থ হয়ে যাবে। কি বলেন ডাক্তার আপা? ওই বইয়ের দাম তো 1000 টাকা, আমার বেতনই তো 900 টাকা।